নমস্কার সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগবে দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে আগামী ভিডিও বানানোর সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখছেন না, রাস্তার দুই ধারে নারকেল গাছ, কত সুন্দর। এই রাস্তাটা চলে গেছে চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েত। এই যে নারকেল গাছগুলো না, বেশি দিন লাগানো হয়নি, রাস্তাগুলোকে বাঁচানোর জন্য নারকেল গাছগুলো লাগানো হয়েছে। খুব সুন্দর নারকেল গাছ, দুই ধারে নারকেল গাছ, প্রকৃতির অপূর্ব শোভা। আপনারা আসবেন দেখতে, কত সুন্দর লাগে। খুব সুন্দর। কলা বাগানও আছে। কিন্তু নারকেল গাছগুলো এখনো বড় হয়নি, ছোট ছোট রয়েছে। বড় হলে ভালো লাগবে, পুরো শুটিংয়ের মতন লাগবে একদম। খুব সুন্দর জায়গা। বন্ধুরা, আপনাদের ভালোবাসায় চ্যানেলটি এতদূর পর্যন্ত এগিয়েছে। তা সাথে থাকবেন, পাশে থাকবেন সবসময়। আর নতুন দর্শক হলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইবার করবেন, যাতে আগামী দিন আরও বন্ধুরা দেখে গঙ্গার ধার কত সুন্দর লাগছে। আকাশটা দেখুন কত সুন্দর, খুব সুন্দর জায়গা, একটু পার্কের মতো আর কি। এদিক দিয়ে রাস্তা চলে গেছে, খুব সুন্দর জায়গা। এটি একটি মন্দির, কালী মন্দির। এখানে হাজার হাজার ভক্তবৃন্দ আসেন পুজো দিতে। এটা একটি পুরনো স্কুল ছিল, এখন ভগ্নদশা। খেলার মাঠ এটি, এখনো বাচ্চারা খেলে এই মাঠে। এটি জঙ্গলের মধ্যে দিয়ে একটি রাস্তা। এই যে সুন্দর লাগছে প্রকৃতিটা, তাই না? সবাই আসবেন, এখানে বেরিয়ে যাবেন। সাধারণ ভালো আছেন? আচ্ছা, মন্দিরে জঙ্গলের মধ্যে দিয়ে একটি সুন্দর একটি রাস্তা। এটি কলা বাগান, গভীর জঙ্গল। এখানে একটা হাত মতন আর কি। প্রকৃতি যেন সেজে উঠেছে এখানে, মনোরম পরিবেশ। এটা একটা কলা বাগান। ওই দূরে আকাশটা কত সুন্দর। রোদ্দুরের ঝিলিমিলি অসাধারণ, অসাধারণ। চলে এলাম আরেকটি পার্কের মতন জায়গায়। এখানে গঙ্গা খুব কাছে,
এই যে ভাগীরথী, ভাগীরথী গঙ্গা খুব কাছে এখান দিয়ে দেখা যায়। এই জায়গাটায় বৈকালে আসলে মন ভরে যায় একদম। আর দূরে ওই যে ইটভাটা দেখছেন, ওখানে যাব, ওখানে ইট তৈরি হয় গঙ্গার ধারে আর কি। এইটা কি গাছ আমি ঠিক চিনতে পারলাম না বন্ধুরা, আপনারা যদি চেনেন এটা কমেন্টে একটু লিখবেন। কি গাছ এটা আমি ঠিক চিনতে পারলাম না। এসব পাট জাগ দিয়েছে গঙ্গায়, যে পাট জাগ দিয়ে রেখেছে। খুব সুন্দর একটি আম বাগান, বড় আম বাগান রাস্তার ধার দিয়ে। অসাধারণ লাগছে প্রকৃতি, অসাধারণ। এটি একটি ইটভাটারই মাটির পাহাড় করে রেখেছে, মাটি জমিয়ে এখান থেকে মাটি নিয়ে গিয়ে ইট তৈরি হয়। বিশাল বড় পাহাড় মাটির। এই যে একদম কাছ থেকে দেখুন আমবাগান। একটি বাঁশবাগান, এত ঘন বাঁশবাগানটি এখনো পর্যন্ত সূর্যের আলো এমনভাবে প্রবেশ করতেই পারেনি। অসাধারণ সবুজ বাঁশবাগান। এই যে মাটির পাহাড়, পাঁচিল। একটি গঙ্গার পার্ক মতো মাঠ। দূরে ওই যে লঞ্চ দেখা যাচ্ছে না, ওই লঞ্চগুলো কলকাতা থেকে আসে, মাল নিয়ে আসে আর কি। সব মেহগুনি গাছ। শাল গাছ এগুলো। ওই যে দূরে দেখা যাচ্ছে ইটভাটা। গঙ্গার ধার দিয়ে সব ইটভাটা গড়ে উঠেছে। বৈকালে এই জায়গাটা অতীব সুন্দর লাগে। সব ছেলেপেলেরা ঘুরতে আসে এখানে। অসাধারণ জায়গা। এটি একটি প্রাথমিক বিদ্যালয়। এই রাস্তাটা সোজা চলে গেছে গুপ্তিপাড়া। এটা একটা খেলার মাঠ মতো। আর ওই যে দেখা যাচ্ছে
একটা পাট জমি। এটা একটু পুকুর মতো, এখানে মাছ চাষ করা হয়। দূরে কত সুন্দর লাগছে আকাশটা বন্ধুরা, তাই না? অসাধারণ অসাধারণ আকাশটা। আর এই যে দেখছেন, এটা একটা সাঁকো মতন। এই যে এই পাশ দিয়ে গঙ্গার জল ঢোকে এই বিলটার মধ্যে দিয়ে, এদিকে একটা বিল মতন রয়েছে, ঝিল। আর এদিকে যে গঙ্গার ধারে ইট ভাড়া দেখতেই পাচ্ছেন, এটা পাট জমি, এগুলো সব এই যে পাট হয়ে রয়েছে।